আমি ভূগোল সম্পর্কে আমার অনেক জ্ঞান আছে, আমার মতো কে? আমি ভূগোল জানি। যে टीचर मैथ जाने से इच्छे करछे कि मुझसे बढ़कर और कौन है, इसलिए कि मैं मैथ जानता हूँ, मैं गणित जानता हूँ, मैं कोई भी गणित को सॉल्व कर सकता हूँ, इसलिए मुझसे बढ़कर कौन गणित टीचर है। तो हर टीचर अपनी सलाहियत की बुनियाद पर वो खुद को प्राउड करता है, मगर वो एक विषय नहीं जानता है। जो टीचर अगर इंग्लिश जानता है तो उसको हिंदी अच्छी नहीं है, जो टीचर नो जानता है तो उसको सर्फ में बहुत थोड़ा कम होता है। ये करम में कोई ऐसा भी होता है, अल्लाह ऐसा भी नवाजता है जो सर्फ में भी एक नंबर होता है, नो में भी एक नंबर होता है। लेकिन स्कूल एजुकेशन में अगर देखेंगे, जे बांग्ला ভালো জানে इंग्लिश पढ़े ना, যার इंग्लिश ভালো ম্যাথ ভালো নয়। এর জন্য তো একজন স্টুডেন্টকে বিভিন্ন টিচার ধরতে হয়। इंग्लिश टीचर আলাদা, ম্যাথ টিচার আলাদা, বেঙ্গলি টিচার আলাদা, ইতিহাস টিচার আলাদা। তো যারা জ্ঞান অর্জন করেছে ভূগোল নিয়ে, যারা ইতিহাস নিয়ে, যারা বাংলা নিয়ে, যারা দক্ষতা, যারা স্কিল অর্জন করছে, তারা বলছে আমি বাংলায় দক্ষতা অর্জন করেছি, আমি ম্যাথে, আমি ইতিহাসে। एक बात बताइएगा, ईमानदारी की बात सुनिएगा, जो अगर हिस्ट्री जानता है तो इंग्लिश नहीं जानता है। मगर वाह रे मुसलमानों, मेरा नबी तो टीचर है। तो सुभान अल्लाह, सुभान अल्लाह। अरे तो जोरे बोला जाबे ना, जोरे बोला जाबे, आज जोर से बोलो। जब सारे टीचरों का जब एजुकेशन खत्म होता है, मेरे नबी का एजुकेशन शुरू होता है। अरे तो जोरे बोला जाबे। मेरे नबी जैसा टीचर बनकर, हु इज द टीचर ऑफ द वर्ल्ड, दैट इज द क्वेश्चन। सबसे बेहतरीन टीचर इस दुनिया में कौन है? ये एक टीचर है जो सिर्फ आज का ही जो कल हुआ था उसका ही इल्म है। आने वाला कल क्या होगा उस टीचर, चाहे वो भूगोल का हो उसको पता नहीं है, चाहे वो इंग्लिश का हो उसको पता नहीं है, चाहे वो मैथ का हो उसको पता नहीं है कल क्या होगा। मगर मेरे मुस्तफा जाने रहमत की एजुकेशन पर कुर्बान जाओ, वो कल भी क्या होता था वो भी पता है, क्या बात तक क्या होगा वो भी पता है। नारे तकबीर, नारे रिसालत, हज़रत अल्लामा मौलाना फजले करीम, नारे तकबीर, नारे रिसालत। ভবিষ্যৎ যে জানে, বর্তমান যে জানে, অতীত যে জানে। আমরা হয়তো অতীত পড়েছি, অতীত বলতে পারবো, বর্তমান বলতে পারবো না। मेरा नबी অতীত भी जानते थे, वर्तमान भी जानते हैं, मुस्तकबिल भी। जोरे बोला जाবে सुभान अल्लाह। অতীতও জানে, বর্তমানও জানে, ভবিষ্যৎও জানে। হু ইজ দ্য গ্রেট টিচার অফ দ্য ওয়ার্ল্ড? মানুষ মনে করে আমি ইংলিশ টিচার, আই এম ইংলিশ টিচার, আই এম ভেরি প্রাউডফুল দ্যাট আই এম দ্য গ্রেট টিচার অফ দিস सोसाइटी। অনেক বড় टीचर। कि और एक सवाल देखें, इस सवाल पर तो आशा बोलते आप खामोश नहीं, आप तो जरूर सुभान अल्लाह कहेंगे। हाँ मुझे उम्मीद है आप तो जरूर बोलेंगे, इसमें तो आपको बोलना ही है। हाँ हाँ हाँ, আমি হয়তো বাংলা টিচার, হয়তো মাইনুদ্দিন মল্লিক সাহেব হয়তো ইংলিশ টিচার, শুধু ইংলিশই জ্ঞান, আমার বাংলাই জ্ঞান, ভাইজানের হয়তো ইতিহাসই জ্ঞান, উর্দু জ্ঞান। আমি টিচার তো আমি অর্জন করেছি। আমার ভাষা শুধু যারা মনে করছে যে আমার চাইতে বড় টিচারকে আমি প্রমাণ করতে পারবো, আমার রসুল চাইতে বড় টিচার পৃথিবীতে কেউ নেই। হলো না যে, হলো না যে, হলো না যে, सुभान হলো না, अल्लाह, হলো না। যারা স্কুল টিচার শুধু ইংলিশ জানে, তাদের ভাষা শুধু তার স্টুডেंट बुझे। बात को देखिएगा, मैं कितनी गहरी कह रहा हूँ। मैं टीचर हूँ, मेरी बात सिर्फ मेरे स्टूडेंट ही समझेंगे, ये दीवार नहीं समझेगी। बुझाबन मोर कथा ছাগল বুঝাবে তো এ বাবু, ছাগল লাগ যদি কো হোয়াট ইজ ইওর নেম, ছাগল বুঝাবে।
গরু যদি ইতিহাস পড়া গরু ইতিহাস বোঝাবে গরু কাছে মোর চাতে বড় গরু তুই আর মোকে ইতিহাস বুঝেছিস ভূষক যদি আমরা অঙ্গ বুঝাই ভূষ কবি কি মানুষ এত মোর চাতে বেশি মোটা বুদ্ধি আর মুখ বুঝছে বুঝবা আমার ভাষা কাহো বুঝে না শুধু স্টুডেন্ট मगर मेरे रसूल कैसे टीचर है मेरे रसूल कैसे टीचर আমার নবী কেমন টিচার যারা বলছে দুই পাতা যারা শিক্ষা অর্জন করে বলছে যে আমার চাইতে বড় কে আর আমার রসুলকে দেখ তুমিও টিচার দুই পাতার তোমার ভাষা শুধু মানুষ বুঝে গরু বুঝে না ছাগল বুঝে না পাথর বুঝে না দেওয়াল বুঝে না গাছ বুঝে না পোকা বুঝে না সূর্য বুঝে না চাঁদ বুঝে না চন্দ্র বুঝে না কেউ বুঝে না কিন্তু আমার রসুল যেমন বিদ্যার বিদ্যমান এত বড় ইউনিভার্সিটি আমার রসুল যে যার ভাষা মানুষ তো মানুষ পাথরও বুঝে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝে সূর্য বুঝে পাতাল বুঝে মানুষ বুঝে ছাগল বুঝে আমার রসুল এমন একজন টিচার পাথরকে ইশারা করলে পাথরও কলমা পড়ে बोलो फिर कहो रहमान अल्लाह एक छंद একজন বলেছিল এখনো ওলামায়ে কেরাম স্টেজে পড়ে एक शेर ने किसी ने कहा है कि मोहम्मद से वफा की मोहम्मद से वफा तूने तो हम तेरे है ये जहां क्या लोहो कलम तेरे है जोरे बोला जाए मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं 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 आता भी कैसे जबल्ला ने बनाया आता भी कैसे जबल्ला ने बनाया ही नहीं मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं आप ये फिर सवाल होता है আমরা জ্ঞান অর্জন করতে গেলে স্কুলে যাই বিদ্যালয়ে যাই পাঠশালায় যাই কলেজে যাই ইউনিভার্সিটিতে যাই তো আমার রাসূল যে জ্ঞান অর্জন করেছেন সেই ইউনিভার্সিটির নাম কি আমরা হয়তো ভূগোল পড়েছি আমরা হয়তো ইতিহাস পড়েছি আমরা হয়তো অঙ্ক জানি আমার সাবজেক্ট তো বুঝা যাচ্ছে আল্লাহর রাসূল যে জ্ঞান অর্জন করেছেন ইউনিভার্সিটির নাম কি আর সাবজেক্টের নাম কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ আমাদের ইউনিভার্সিটি এই জগতে আমাদের ইউনিভার্সিটি শিলিগুড়িতে রাজগঞ্জে বোম্বেতে দিল্লিতে এই মাটিতে আমার রাসূল যে জ্ঞান অর্জন করেছেন ওই ইউনিভার্সিটির নাম এই জগতে নয় এই জমিনে নয় আল্লাহ প্রমাণ করে দিয়েছে আমার হাবিব তোমাকে জ্ঞান অর্জন করে দিব মানুষ জ্ঞান অর্জন করবে জগতের ভিতরে আমি তোমাকে জ্ঞান দেব লামাকাতে জোরসে বলো মেরাজের রাত যেখানে কোনো টিচার পৌঁছাতে পারে না যেমন জগতে তোমাকে বিদ্যা দিব ওই ইউনিভার্সিটির নাম লামাকা আর যে সাবজেক্ট দিয়েছে তার নাম হচ্ছে কোরআন সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ মুই ইতিহাস জানো বিশাল ব্যাপার লাল কিল্লা কে বানাইছে তাজমহল কে বানাইছে অমুক কে ইতিহাস খুব জানো मगर कुरान जैसे बढ़कर कोई तारीखी किताब है नहीं আজকের ইতিহাসের বুক খোলো হয়তো 50 বছর ইতিহাস পাবা হয়তো 60 বছর ইতিহাস পাবা আজকের কোন ইতিহাস বুক খুলে দেখো ইফ ইউ ওপেন দিস এন হিস্ট্রি বুক টুডে
তুমি কি পাবা? হয়তো পাবা 10 বছর 50 বছর ইতিহাস পাবা, मगर कुरान एक ऐसी किताब है, जोर से बोलो, जोर से बोलो, कुरान একটা এমন কিতাব 50 বছরের নয়, 60 বছরের নয়, 80 বছরের নয়, दुनिया जब तक बनी तब से लेकर क़यामत तक, सिर्फ क़यामत तक ही नहीं है, वहां से लेकर जन्नत तक। जोर से बोलो। কোন টিচার বলতে পারবে সেলিম দা জান্নাতে কি আছে? কোন ইতিহাসে লেখা আছে? কোরআন সবচাইতে বড় মহাগ্রন্থ কিতাব, যে ইতিহাসের কোনো তুলনা নাই। শুধু ওই তাজমহল আর লাল কিল্লার কথা নয়, দুনিয়ার সৃষ্টি থেকে শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত থেকে কবর, কবর থেকে হাসর, হাসর থেকে জান্নাত, জান্নাতের রাত কেমন হবে, জান্নাতের দিন কেমন হবে, জান্নাতে কি কি খাওয়া হবে, জান্নাতি ব্যক্তি কয়টা করে বিয়ে হবে, জোড়া কেমন হবে, ঝুলা কেমন হবে, মাছ কেমন হবে, খাওয়া কেমন হবে, দাবা কেমন হবে, সময় কেমন হবে, পেশাব করবে কিনা, পেশাব পায়খানা করবে কিনা, জান্নাতি ব্যক্তির সুঘ্রাণ কেমন হবে, কত সুন্দর হবে, সমস্ত ইতিহাস আজকের ইতিহাস বইয়ে 50 বছরে পাওয়া যায়। আমার নবী এমন একটা ঐতিহাসিক মানুষ, জান্নাতের কি কি নিয়ামত আমার রাসূল মদিনায় বসে সব এলান করছে। সুবহানাল্লাহ। বলো রহমান আল্লামাল কুরআন, उससे बढ़कर कोई टीचर ना क्यों হয়েছে আর না কেউ হতে পারে।